বোরখা খোলা লাগবে, তারপরে বলে জামাও খুলতে হবে। আমার পেটে হাত দেয়, আর আস্তে আস্তে হাত বুকে দেয়। কোন ঘর আছে, ঘরের ভিতর নিতে হলে এরকম করতে হবে। বিয়ের পর দীর্ঘ সময় পার হলেও সন্তান না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রাজশাহীর বাগমারা উপজেলার এক গৃহবধূ। মা হওয়ার আকাঙ্ক্ষা পূরণে বিভিন্ন চেষ্টা করেও ফল না পেয়ে শেষ পর্যন্ত তিনি আশ্রয় নেন স্থানীয় এক কথিত কবিরাজের। আসছি এর কাছে 15 দিন পর পর আসি। প্রথমবার আমার শাশুড়ি সহ আসছিলাম, দ্বিতীয়বার আমি আসছিলাম, আমার সাথে একটা রিজার্ভ করে ভ্যানালা নিয়ে এসেছিলাম, উনিও আসছিল। তৃতীয়বার আমি একাই আসছিলাম। তখন উনি আমাকে বিভিন্ন সমস্যার কথা বলে যে আমার এই সমস্যা। আমি আমার টেস্টও নিয়ে এসেছিলাম, ডাক্তারি টেস্ট। উনি বলে আমার কিছু দেখা লাগবে না, তোমার এই সমস্যা আমি তোমাকে দেখে বুঝে গেছি। কথা বলে উনি বলে তোমাকে ঝাড়া দেওয়া লাগবে, চলো। ওনার পার্সোনাল রুমে আমাকে নিয়ে এসে চেম্বার বাদে। প্রতিবেশীদের কাছ থেকে শুনেছিলেন ওই কবিরাজের চিকিৎসায় নাকি অনেক নিঃসন্তান দম্পতির ঘরে সন্তান এসেছে। ভুক্তভোগীর অভিযোগ, কয়েকবার যাতায়াতের পর কবিরাজ মাহবুব তাকে জানান যে তার সমস্যার সমাধানের জন্য বিশেষ চিকিৎসা প্রয়োজন। এক পর্যায়ে চিকিৎসার কথা বলে তাকে চেম্বারের বাইরে একটি ব্যক্তিগত কক্ষে নিয়ে যাওয়া হয়। পরে আমাকে বলে তোমার বোরখা খোলা লাগবে, তারপরে বলে জামাও খুলতে হবে। এই কথা বলে ঝাড়া দেওয়া লাগবে, পেটে সমস্যা আছে তোমার, ঝাড়া দেওয়া লাগবে। আজকে না, যখন আসছিলাম। আজকেও আসতে বলছিল, কিন্তু কোনো চিকিৎসা, ওনাকে তো দেখতেই পাচ্ছি না। আসার পরে আমার পেটে হাত দেয়। পেটে হাত দেওয়ার পরে ওনার আস্তে আস্তে হাত বুকে দেয়। বুকে দেওয়ার পরে উনি আমাকে এরকম করতেছে, বলতেছে ভালো লাগতেছে, কোনো স্বস্তি পাচ্ছেন না। আমি বলি আপনি কোন ভালো লাগাটা বুঝাচ্ছেন, আপনি আমার সাথে এরকম কোন ভালো লাগাটা বুঝাচ্ছেন? উনি বলে না, কিন্তু আমার সাথে এরকম করার চেষ্টা করে। তারপরে উনি আস্তে আস্তে কোমরের নিচে হাত দিচ্ছে, দেওয়ার পরে উনি আমাকে চেষ্টা করতেছে। কিন্তু আমি ওনার হাত ধরছি শক্ত করে, করতে নাই কিছু, তবু উনি চেষ্টা করতেছে। সেখানে প্রবেশের পর তাকে বোরকা খুলতে বলা হয়। পরে ঝাড়ফুঁক ও চিকিৎসার অজুহাতে পোশাক খুলতেও বলা হয়। অভিযোগ অনুযায়ী ওই কক্ষে নিয়ে যাওয়ার পর কথিত কবিরাজ তার শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করতে শুরু করেন। প্রথমে চিকিৎসার অংশ হিসেবে বিষয়টি উপস্থাপন করা হলেও ধীরে ধীরে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। আমি বলতেছি আপনি নাকি ঝাড়া দিবেন, তাহলে এরকম সিচুয়েশন কেন? উনি বলতেছে বাচ্চা নিতে হলে এরকম করতে হবে। বললেন ঠিক আছে। তারপরে বলতেছে এইগুলা কথা কোনো মতে হাজবেন্ড কে বলা না যায়। বললাম কেন? বললে সমস্যা তোমারই। বলছে এরকম করে 3 মাস আসতে হবে। আমি আসি মঙ্গলবারের দিন, উনি আমাকে আবার রবিবারের দিন আসতে বলে। রবিবারের দিন আসবে, তোমার কাছে পার্সোনাল একটা ট্রিটমেন্ট আছে, ওটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার হাজবেন্ড সহ আসবো। ভুক্তভোগীর দাবি, তিনি বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে তাকে বলা হয় সন্তান নিতে হলে এই প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে। আরও অভিযোগ রয়েছে, ঘরের ভেতরে যা ঘটেছে তা কাউকে, বিশেষ করে তার স্বামীকে না জানানোর জন্যও তাকে সতর্ক করা হয়। একই সঙ্গে তাকে নিয়মিত একা আসতে বলা হয় এবং দাবি করা হয় বিশেষ ব্যক্তিগত চিকিৎসার মাধ্যমেই সন্তান লাভ সম্ভব হবে। আসা যাবে না কোনো মতে, হাজবেন্ড সহ আসলে আমি ট্রিটমেন্ট করতে পারবো না, এই কথা বলে। আচ্ছা ঠিক আছে, কি কথা বলে। আর উনি বলে আমার কাছে এভাবে আসবে, একান্ত ভাবে আসবে, তাহলে বাচ্চা ইনশাল্লাহ হয়ে যাবে। আমি কোনো বললাম আমার বাচ্চা হবে তো? বলে হ্যাঁ হবে। এই কথা ওরা চেষ্টা করছে, জোরপূর্বক চেষ্টা করছে। আমি তো সেই সময় আরেকটা রোগী চলে আসছিল, আমি তখন আসি, তখন কেউ ছিল না। আর উনি যখন জোরপূর্বক চেষ্টা করে, তখন আরেকটা রোগী চলে আসছিল, দেখুন আমাকে ছেড়ে দিচ্ছে। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী তিনি স্বামীকে সঙ্গে নিয়ে আসার কথা বললে তাতে আপত্তি জানানো হয়। এদিকে স্থানীয়দের অভিযোগ, সন্তান হওয়ার নিশ্চয়তার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে নারীদের আস্থা অর্জন করতেন ওই কবিরাজ। কতদিন থেকে আসছেন? আমি 1.5 মাস ধরে আসতেছি। টোটালি 1.5 মাস থেকে আসছেন? হ্যাঁ। 1.5 মাসের মধ্যে কোনোদিন কি আপনার দৈহিক সম্পর্ক হয়েছে? সত্যি কথা বলেন। না, প্রথম 2 দিন আমার সাথে লোক আসছিল, তখন তো কিছু করতে পারেনি। তৃতীয়বার যখন আমি একা আসছিলাম, তখন চেষ্টা করছি। হ্যাঁ, ব্যাক টাচ করছে। এখন আপনি চাচ্ছেন কি পরিচয়টা? আপনার নামটা? আমার নাম দীপু, বাসা কোটালীপাড়া, থানা। অনেকের দাবি, তার ব্যক্তিগত কক্ষে রোগীদের দীর্ঘ সময় অবস্থানের বিষয়টি এলাকাবাসীর নজরে এসেছিল। তবে বিষয়টি নিয়ে কেউ প্রকাশ্যে কথা বলতেন না। সাহেব বেড়ালো, তারপরে পুলিশ ধরে লেগে গেল, আবার সুন্দরভাবে এসে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে। ভাই একটা কোনো লোক নাই, দর্শকের নাম মাহবুব, ডাক্তার মাহবুব, ভুলের ডাক্তার।
কতদিন আগে? এখন থেকে 1 বছর আগে, 1-1.5 বছর এই ঘরের বাচ্চা লিয়ে গেছে, এক ঘরে লিয়ে গেছিল, এর থেকে লিয়ে গেছে। আর এই শুয়োরের বাচ্চা মনে করেন যে প্রতিনিয়ত মেয়ে রেখে লিয়ে যায়, ওর গোপন ঘর আছে, ঘরের ভিতর লিয়ে যায় মনে করেন যে ওইটা যে 1 ঘন্টা 2 ঘন্টা করে মনে করেন যে ছেলে মানুষ থাকলে ঢোকা যাবে না, নিষেধ। ঘটনাটি সামনে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই প্রশ্ন তুলেছেন, চিকিৎসা ও ধর্মীয় বিশ্বাসের আড়ালে এ ধরনের কর্মকাণ্ড কতদিন ধরে চলছিল এবং আর কত মানুষ এর শিকার হয়েছেন। আমার সাথে যে অন্যায় হয়েছে আমি প্রতিবাদ করবো না, এটার প্রতিবাদ আমি চাইবো না। চাচ্ছেনটা কি? মানে বিচার যাচ্ছে পাচ্ছি, যেটা ভালো হয় সেটা তো আমার স্বামী আছে, উনি ভালো সেটা বলতে পারবে। একটা যদি সে একটা মামলা করে, ওটা মামলা যদি কোর্টে বিচারাধীন থাকে, ওখানে পুলিশের আর কোনো কাজ নাই। পুলিশের কাজ হচ্ছে মামলা তদন্ত করে পুলিশ রিপোর্ট দাখিল করা, এবার পুরোটাই হচ্ছে কোর্টের কাজ। আমরা কি কোর্টের কাজে হস্তক্ষেপ করতে পারবো? কিন্তু এখন যেহেতু একটা ঘটনা ঘটছে, মানে আমাদের কাছে আছে, আসামি আমরা নিয়ে গেছি। ভুক্তভোগী গৃহবধূর দাবি, তার সঙ্গে যা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন। তিনি মনে করেন, এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে আরও অনেক নারী একই ধরনের প্রতারণা ও হয়রানির মুখোমুখি হতে পারেন। ঘটনা প্রকাশ্যে আসার পর প্রশাসনের নজরে বিষয়টি আসে। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত কবিরাজ মাহবুবকে আটক করা হয়। যেভাবে আমাদের কাছে অভিযোগ দিবে, সেটা আইনে যতটুকু কভার করে, যে ধারায় মামলা হয় আমরা মামলা করে আমরা আসামি কোর্টে পাঠিয়ে দিব। এখন কোর্ট 5 দিনের জামিন দিবে না 15 দিনের জামিন, টোটালি কোর্টের ব্যাপার। জনগণের যে দাবি না যে পুলিশ তো আমাদের ভাই, আমাদের আমরা লেখার সময় যেন অবশ্যই শক্ত করে সর্বোচ্চ এটাই বোঝাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগের বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের সত্যতা তদন্তেই প্রমাণিত হবে। আমার বাপ এই জায়গা অসুস্থ কারণে আমার হুমকি দেয়, তুমি বাইরে বেলা দেবো। আমার বাপ 5-6 দিন পরে বেড়ে গেছে রাস্তায়, আপনি খবর নেন। আমি কত বড় সহ আসা যাবে না কোনো মতে, হাজবেন্ড সহ আসলে আমি ট্রিটমেন্ট করতে পারবো না, এ কথা বলে। আচ্ছা ঠিক আছে, কি কথা বলে, আর উনি বলে আমার কাছে এভাবে আসবে, একান্ত ভাবে আসবে, তাহলে বাচ্চা ইনশাল্লাহ হয়ে যাবে। আমি তো বললাম আমার বাচ্চা হবে তো, উনি বলে হ্যাঁ হবে, এ কথা। ওরা চেষ্টা করছে, জোরপূর্বক চেষ্টা করছে, আমি তো সেই সময় হচ্ছে আরেকটা রোগী চলে আসছিল, আমি যখন আসি তখন কেউ ছিল না। তবে এই ঘটনা আবারও দেখিয়ে দিয়েছে, সন্তান লাভের মতো সংবেদনশীল বিষয়কে কেন্দ্র করে মানুষের অসহায়ত্ব ও বিশ্বাসকে কাজে লাগিয়ে কিভাবে প্রতারণার সুযোগ তৈরি হতে পারে। এখন সবার প্রত্যাশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হবে।